খোলার পরে দেখেন একদম কালো সাহাবী, একদম কুচকুচে কালো, এরপরে বেটে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলেই বলেন, যুবক তোমাকে আমি চিনতে পেরেছি। আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জুলাইবি একদম কালো ছিল, তার কোনো টাকা পয়সা ছিল না, এমনকি থাকার জন্য কোনো ঘর ছিল না, খাওয়ার জন্য কোনো খাবার ছিল না। আল্লাহর রাসূলের বয়ান শুনতেন আর মসজিদে নববীর বারান্দার মধ্যে ঘুমিয়ে যাইত। সব মানুষ যখন বাড়িতে চলে যায়, ওই জুলাইবি কালো সাহাবী আর বাড়িতে যাওয়ার জন্য কোনো জায়গা নাই, মসজিদের বারান্দার মধ্যেই থাকতো। রাসূল মাঝে মধ্যে খাবার দিত, সেগুলাই খাইতো, কিন্তু অন্য কোন সাহাবী যদি খাবার দিত তিনি তেমন খেতে চাইতেন না, কারণ সম্মান। এমন একটা জিনিস, এমন কিছু মানুষ আছে মানুষের কাছে হাত চাইতে লজ্জা করে না, আবার এমন কিছু মানুষ আছে জোর করে দিলেও খায় না, এমন মানুষ আছে নাকি না? আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিয়েছে জুলাইবি, জুলাইবি যারে যা, ওই যা আবু আইয়ুব আনসারীর কাছে যা, ওর একটা সুন্দরী মেয়ে আছে। আল্লাহর রাসূল একটা চিঠি লিখে দিয়েছেন, চিঠি লিখে দিয়েছেন যে আমার চিঠিটা আবু আইয়ুব আনসারীর কাছে দাও, দিলে তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জুলাইবি চিন্তা করেন, আমি একদম কালো মানুষ, আমার কোনো অর্থ নাই, আমি যদি বিয়ের প্রস্তাবটা বলি আবু আইয়ুব আনসারীর মেয়ের কথা, হয়তো একবার প্রথমবারে প্রত্যাখ্যান করবে, আমি বলবো না। রাসূল একটা চিঠি দিয়েছে, এই চিঠিটা আমি তার হাতের মধ্যে দিয়ে দেই। আবু আইয়ুব আনসারী একবার চিঠিটা যখন হাতের মধ্যে দিলেন, একবার চিঠির দিকে তাকায়, আবার ওই জুলাইবির দিকে তাকায়। আল্লাহর রাসূলের সাহাবী আবার যখন চিঠিটা নিয়ে ঘরের মধ্যে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ওই যে দরজার সামনে তাকিয়ে দেখো একজন যুবক দাঁড়িয়ে আছে, এই যুবকের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে। আল্লাহর রাসূল পয়গাম পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। দুনিয়ার সবথেকে দামি মানুষ আমার নবী, আল্লাহ পরে দাস্তান, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আর স্বামী কথা বলেন, এমন সময় তার বিয়ে এসে ডাকতে বলেন, আব্বাজান আপনারা কি কথা বলেন? আপনাদের কথার মধ্যে কি আমি শামিল হতে পারি? কারণ গাছ ভালোতে ফল ভালো, মা বাবা ভালোতে সন্তান ভালো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা তোমার কথাই বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তোমার বীর পয়গাম পাঠিয়েছেন। ওই রে দরজার দিকে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে, তাকে দেখে একদম খাটো, এরপরে একদম বেটে, একদম কালো কুচকুচে, এরপরে দুনিয়ার কোন মানুষ তার বিয়ের পয়গামটা পাঠায় নাই, বিয়ের পয়গাম পাঠিয়েছে আমার রাসূল। দাদা বলেন, মা জানোনি এ দুনিয়ার কোন মানুষ তার বিয়ের পয়গাম পাঠায় নাই, বিয়ের পয়গামটা পাঠিয়েছেন আমার নবী। এইবার আবু আইয়ুব আনসারীর মেয়ে ডাক দিয়ে বললেন, বাবা আমার রাসূল বিয়ের পয়গাম পাঠিয়েছে, কারে পাঠাইছে?
দেখার দরকার নাই বাবা, আমি এই বিয়ের মধ্যে রাজি হয়ে গেলাম। শুধু রাজি না, আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে আমি তাকে মহাব্বত করব। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী ডাকতে বললেন, যুবক, যাও যাও, আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাও, গিয়ে বলো বিয়েতে রাজি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন জুলাইবি, ডাকতে বললেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, তো বিয়ের প্রস্তাবে রাজি, কিন্তু আমার তো কোনো অর্থ সম্পদ নাই। আল্লাহর রাসূল তখন একটা চিঠি লিখে দিয়েছেন, যাও আমার মেয়ের জামাই ওসমানের কাছে চলে যাও। ওসমানের কাছে চলে যাওয়ার পর ওসমান কিছু টাকা দিয়েছে। টাকাগুলা নিয়ে যখন মেয়ের বাজারের জন্য মার্কেটের মধ্যে চলে গিয়েছে, এমন সময় প্রতিদিন মসজিদের মাইক থেকে যে আযান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, ওই দিন মসজিদের মাইক থেকে আর হাইয়া আলাস সালাহ হয় না, ওই দিন বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মদিনার সব মানুষগুলা দোকান বন্ধ করে হাতের মধ্যে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবে। আওয়াজ বলতে পারলেন না সুবহানাল্লাহ। এইবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আহারে, আমার নবী তো সাধারণ কোন নবী না, আমি যদি যাই আমার নবী আমাকে জিহাদে যেতে দেবে না, আমি গেলে যেতে দেবে না। এই বিয়ের টাকা দিয়া একটা তরবারি কিনলেন, আল্লাহু আকবার বলে, একটা ঘোড়া কিনলেন, মুখের মধ্যে কালমা বাঁধলেন, ওই তরবারি লইয়া ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে দৌড়, সব দাঁড়িয়ে আছে। এমন সময় জুলাইবি যুদ্ধের মধ্যে ঢুকে পড়লেন, কাফেরদের মধ্যে ঢুকে পড়ে 10 জন কাফেরকে একদম জাহান্নামে পাঠিয়ে দিলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল, খুব সংক্ষেপে বললাম, আল্লাহর রাসূল যখন সব যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবী, রহমতের নবী, আমার নবী ডাকদা বললেন, দেখো কারা শহীদ হয়ে গেছে, সবাইকে আনা হলো। এমন সময় দেখে ওই কাফেরদের পাশে একজন লাশ পড়ে আছে, মুখের মধ্যে কালো কাপড় বাঁধা। আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন যুবক দেখা যায় মুখের মধ্যে কালো কাপড়। আমার নবী যখন কালো কাপড়টা সরাইলেন, দেখে কেউ না, এটা হচ্ছে জুলাইবি। আবার রাসূল প্রাণ ভরে দোয়া করেছিলেন।